আলোচনা চলতেছিল কোরবানির, এই জন্য এটা আলাদা আরেকটু উল্লেখ করে দিছে যে আমি আল্লাহ তাআলা মানুষকে যে চতুষ্পদ প্রাণীগুলো জবাইয়ের জন্য অনুমতি দিয়েছি, কেন দিয়েছি? গরু তো প্রত্যেক দিনে জবাই হয়, ছাগল তো নিয়মিতই জবাই হয়, ওট, দুম্বা, ভেড়া, বকরি এগুলা তো সারা বছরই জবাই হয়। তো কোরবানির দিন আলাদা জবাই করার বিশেষ উদ্দেশ্য কি? আল্লাহ বলেন ওই দিনকার বিশেষ উদ্দেশ্য হলো জবাই করার সময় বান্দা যে সবাই মিলে আমার নাম উচ্চারণ করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওইটা আমি শুনবার জন্যই আমি কোরবানির বিধান দিয়েছি। আমি শুনতে চাই, আমার গোশত লাগবে না, আমি বান্দার মুখে আমার নাম শুনতে চাই। আমি দিলের মধ্যে তাকওয়া চাই, আমার ভালোবাসা চাই, আমি ভালোবাসা চাই। ও জবানে আমার নাম বলুক, দিলে আমাকে ভালোবাসুক। আল্লাহ বলেন আর কিছুই আমার লাগবে না, বাকিটা পুরা কোরবানি, পুরাটা গরু তোমার। প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ ইবাদত দিয়েছি। কি দিয়েছি বলেন না? কোরবানি, হজ, ইবাদত। কেন? বান্দা যেন আমার নাম স্মরণ করে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা এখানে বিশেষভাবে আলোচনা চলতেছিল কোরবানির, এই জন্য এটা আলাদা আরেকটু উল্লেখ করে দিছে যে আমি আল্লাহ তাআলা মানুষকে যে চতুষ্পদ প্রাণীগুলো জবাইয়ের জন্য অনুমতি দিয়েছি, কেন দিয়েছি? গরু তো প্রত্যেক দিনে জবাই হয়, ছাগল তো নিয়মিতই জবাই হয়, ওট, দুম্বা, ভেড়া, বকরি এগুলা তো সারা বছরই জবাই হয়। তো কোরবানির দিন আলাদা জবাই করার বিশেষ উদ্দেশ্য কি? আল্লাহ বলেন ওই দিনকার বিশেষ উদ্দেশ্য হলো জবাই করার সময় বান্দা যে সবাই মিলে আমার নাম উচ্চারণ করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওইটা আমি শুনবার জন্যই আমি কোরবানির বিধান দিয়েছি। আমি শুনতে চাই, আমার গোশত লাগবে না, আমি বান্দার মুখে আমার নাম শুনতে চাই। আমি দিলের মধ্যে তাকওয়া চাই, আমার ভালোবাসা চাই, আমি ভালোবাসা চাই। ও জবানে আমার নাম বলুক, দিলে আমাকে ভালোবাসুক। আল্লাহ বলেন আর কিছুই আমার লাগবে না, বাকিটা পুরা কোরবানি, পুরাটা গরু তোমার। ফাকুলু মিনহা, এখানে আস, আমি সবটা বলতেছি না, একসাথে বলে ফেললাম। আল্লাহ বললেন গোশত পুরাটা তুমি খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, আত্মীয় স্বজনকে খাওয়াও, অভাবীকে, গরিব দুঃখীকে খাওয়াও। মানে গোশত তোমরা নাও, আমার গোশত লাগবে না। লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, গোশত রক্ত কিচ্ছু লাগবে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আমি দিল চাই, দিল, তাকওয়া চাই, আল্লাহ ভীতি চাই, আল্লাহ ভীতি চাই, আল্লাহর ভালোবাসা চাই। এজন্য এই দুইটা জিনিস ইবাদতের মুখ। হজ বলেন, কোরবানি বলেন, ইবাদত বলেন, প্রত্যেকটা আমলের মধ্যে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার কাছে দুইটা জিনিস চায়, জবানে আল্লাহর নাম, দিলে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেন আমি দিল দেখি, আমি জবানের দিকে দেখি, আমারে ডাকতেছো কিনা, আমারে ভালোবাসো কিনা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, শরীর গঠন, দেহ এগুলো দেখি না, আমি আমলের দিকে দেখি, আমি নিয়তের দিকে দেখি, কলবের দিকে দেখি। তুমি আমার নাম বলবা, তুমি আমার ইবাদত করবা। অতএব প্রিয় ভাই, আমার কথা শেষ, আমি এই দুইটা কথাই শুধু বললাম। এক নাম্বার কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। প্রতিটা জাতির জন্য ইবাদত একটি কমন পরিচয়। ইবাদত যার মধ্যে নাই, নামাজ যার মধ্যে নাই, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, আবারও বলছি সে মানুষ না, জানোয়ার। সে কি মূলত? জানোয়ার। জানোয়ার, ওইটা জানোয়ার, আস্তা জানোয়ার, এটা আস্তা জানোয়ার। এই জন্য মুসলমানের বাচ্চা বেনামাজি তোরা যারা, তোমাদেরকে বলি মানুষ হচ্ছ না, জানোয়ার হচ্ছ। নিজের বিবেককে আরেকবার বইল। মোবাইলে যে ছবি দাও মানুষরা দেখাইতে, নিজেরাই বলিও আমি নামাজ পড়ি না, আমি আল্লাহকে সেজদা দেই না। পৃথিবীবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পরিচয় আপনারা বলে দেন, আমি মানুষ না, জানোয়ার। তো আশা করি কমেন্টসের মধ্যে বেশি আসবে যে তুমি জানোয়ার, তুমি জানোয়ার। আরো যদি ভাইঙ্গা বলো যে আপনারা বলে দেন আমি বেনামাজি, অতএব আমি মানুষ না, কুত্তা,
আপনারা কমেন্টস করে জানান। আশা করি কমেন্টস আসবে বেশি যে তুমি কুত্তা, তুমি জানোয়ার, সেজদাবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। এজন্য চলো ভাই, মেহেরবানি করে দয়া করে আল্লাহর ওয়াস্তে প্রত্যেকেই আল্লাহর ইবাদত করেন। আগত কুরবানি আসতেছে, সবাই মহব্বতের সাথে কুরবানি আদায় করেন। আল্লাহর বান্দারা হজে গেছে, তাদের জন্য দোয়া করেন, নিজেরা যাওয়ার ফিকির করেন। কিশোর যুবক ছেলে নওজোয়ান, এমন সুন্দর হায়াত আব্বা নষ্ট করো না, এমন সুস্থ সবল শরীর বরবাদ করে দিও না বাপ, বরবাদ করে দিও না। এই মোবাইল একদিন পথের ফকির বানাবে। এই ছবি দেখা, নারী দেখা, এই গান বাদ্য তামাশা এই পৃথিবীর সর্বযুগে সকল যুগে একদিন ফকির বানায় দিছে, একদিন ধ্বংস করে দিছে। রাত্রেবেলা নাফরমান বহু জাতি কোরআনে আছে, রাত্রেবেলা উল্লাস করে ভোগ করে ঘুমাইছে। ফজরের ওয়াক্তে খোদার কসম কোরআন শরীফ আছে, ভোরবেলা আলো যখন ফুটছে সবাই তাকায় দেখছে তাদের ঘর ছাড়া আর একটা মানুষও বেঁচে নাই। আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম। আল্লাহ বলেন আমার আযাব আসলো আর ভোরবেলা দেখা গেল ঘরগুলো ছাড়া একটা মানুষের অস্তিত্ব নেই। এজন্য দয়া করে আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। যে নওজোয়ান ভাইরা এই মাহফিলের আয়োজন করেছে, এই ইমন ভাই সহ আরও যে ছেলেরা মাশাআল্লাহ অনেক খেদমত করছে, ওলামায়ে কেরামকে দাওয়াত দিছে, মোহতারাম মৌলানা সাহেব বয়ান করবেন, আসরের পরেও বয়ান হইছে, সবগুলো বয়ান শুনেন, শেষ পর্যন্ত শুনে দোয়া করে যান এবং প্রত্যেকেই ফিকির করেন যে এই মজমা ছেলেরা যারা আয়োজন করে ওদেরকে উৎসাহ দেন, ওদেরকে ভালোবাসা দেন, আন্তরিকতা দেন। পারলে 100টা টাকা দেন, 50টা টাকা দিয়েন, 500 টাকা দিয়েন। বাচ্চা চাদেরকেও বলি, যুবক ভাই তোমাদেরকেও বলি যে ভাই আপনারা করেন। এই বলতে বলতে ধাক্কা দিতে দিতে কলিজায় একদিন বিঁধবে। আল্লাহ চাই তো বদলাবে, বদলাবে তো আল্লাহর ফয়সালা। এই জন্য আমাদের উচিত একটি মহৎ উদ্যোগ, এই উদ্যোগের মধ্যে আপনারা সবাই অংশগ্রহণ করা উচিত কিনা বলেন না? কেউ 100 টাকা দিবেন, কেউ 1000 টাকা দিবেন, কেউ 50 টাকা দিবেন, কেউ 500 টাকা দিবেন। প্রত্যেকে এই 2 মিনিট আমি বসা থাকতে থাকতেই হুজুর বয়ান করবে, আপনারা ব্যাগ নেন, প্রত্যেকে পকেটে হাত দিয়ে, যার যার ছেলেরা তোমরাও দাও, পকেটে হাত দিয়ে কিছু সহযোগিতা করেন যেন আগামী দিনে এই মাহফিলটা চলতে পারে। ছেলেরা যেন কষ্ট করে মহব্বত করে, ওই ভাই বলল ছোট ছোট বাচ্চা 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, মাশাআল্লাহ এমন ছোট বাচ্চা এই মাহফিলের আয়োজন করছে। আল্লাহ এই ছেলেদেরকে হক্কানি রব্বানি মুত্তাকি হিসাবে কবুল করে নেন। আল্লাহ বরকত দান করেন, আল্লাহ বরকত দান করেন। প্রত্যেকে ছেলেরা বাবা তোমরাও দাও, 100 টাকা থাকলে 100 টাকাই দাও, 50 টাকা থাকলে 50 টাকাই দাও, 500 টাকা থাকলে 500 টাকাই দেন। আল্লাহ সবাইকে কবুল করেন।